আরে ভাই কেমনে তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো? তোমার মা নিজে না খায় তোমারে খাওয়াইছে, তোমার বাবা তোমারে নিজে না খায় খাওয়াইছে। যখন লেখাপড়া করছে আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি মোবাইলের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে খবর নিত। ঢাকা যখন লেখাপড়া করছি আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার বাস্তব জীবনের ঘটনা বলি রে ভাই, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, 2 বেলা বা 7 বেলা 7 বছর খাইছি। আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেল, মোবাইলে খবর নেওয়ার মানুষ পাই না। মা বাবা ঈদের ভিতরে দেখছি নিজের নতুন কাপড় না কিনা আমাদেরকে কিনা দিছে। তারা পুরান কাপড় ছিঁড়া কাপড় বলছে, কে তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা নিজেরা কাপড় নতুন না কিনা সন্তানকে কিনা দিছে। তুমি জামা তোমার সন্তানকে নিজে না খায়া খাওয়াও, নিজে নতুন কাপড় পরিধান না করে পরিধান করো। তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা এরকম কয়েক সময় করছে, ঠিক কিনা? আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন ওই তোর মা বাবার বার্ধক্যে পৌঁছায় একজন অথবা 2 জনের, তোমাদের দায়িত্ব হলো তাদের পরিবেশন করবা, যা লাগবে তাই দিবা, ওষুধ লাগলে ওষুধ দিবা, খাবার লাগলে খাবার দিবা, কাপড় চোপড় লাগলে কাপড় চোপড় দিবে। কথা বলেন ঠিক কিনা? যখন ছোট ছিলাম মা বাবার দায়িত্ব ছিল, কাপড় থাকে না মা বাবা কাপড় কিনা দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? অসুস্থ হয়ে গেছি, আব্বা যান ডাক্তারখানায় নিয়ে ধরে মারছে, মা ধরে মারছে, আরে আল্লাহ আমার সন্তানটাকে বাঁচাও, আল্লাহ আমাকে নিয়ে যাও কিন্তু সন্তানকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে রে ভাই, ওই মা বাবার সাথে কেমনে খারাপ আচরণ করো? তোমার আমার দায়িত্ব হলো, যখন আমি ছোট ছিলাম মা বাবার দায়িত্ব ছিল আমাদেরকে যা লাগতো তাই দিত। এখন তোমার আমার দায়িত্ব হলো, মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে গেছে, কামাই করতে পারে না, তোমার আমার দায়িত্ব হলো মা বাবাকে দেখা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন তোমার মার খেদমত করে 1 নাম্বার পেটটা বড় হয়ে যায়, 2 নাম্বার আল্লাহ নবী বলেন যখন মা জন্ম করে সন্তানটাকে ডেলিভারি যখন হবে, সন্তানটা প্রসব হবে, এর আগে মা জন্ম দক্ষিণীর এমন একটা কষ্ট ভাই ব্যথা শুরু হয়ে যায়। অনেক মাসে সন্তান প্রসব করতে যায়, সন্তান ডেলিভারি হওয়ার সময় মারা যায়। আমি নাটোর সিংড়া থানায় মা বিলে গেছিলাম, একজন মুরব্বি কানে কানে বলে বাবা হুজুর আমার একটু মেয়ের জন্য দোয়া করবেন। বললাম কি হয়েছে, কেন দোয়া করব? হুজুর কি বলবো, যখন আমার মেয়ের দিকে তাকাই, আমার মেয়ের দিকে, আমার যখন নাতিনের দিকে তাকাই, আমার মেয়ের কথা মনে হয়, আমার চোখে পানি রাখতে পারি না। বললাম কি হয়েছে মুরব্বি একটু খুলে বলে। মুরব্বি বলে কি বলবো হুজুর, যখন আমার নাতিন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমের ভিতরে বলেন 2 টাকা যারা করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ বলেন ফয়সালা হয়ে গেছে, যারা কি করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, শিরক ছাড়া ইবাদত করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কারণে আমি আল্লাহ বান্দা তোমাকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি বানায় নাই,
সার্থক বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার কারণে আল্লাহর উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনি যখন বিদেশ যান আপনার উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? আপনার ওয়ালাগান দান করেন, শস্য বুড়েন, ছেলেকে বিদেশ পাঠান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে, এমনি সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতি এই যদি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, একটা কাজ করবে। এরা কি করবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুকাত মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা গরু সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। বাইরে গরু জবাই করে গোশত খাবেন, বাইরে আপনি গরুর দুধ খাবেন, কথা বলেন ঠিক কিনা? চামড়ার জুতা বানাবেন, ব্যবহার করবেন, আপনার উপকার আসবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ মাছ বানাইছে মানুষের উপকারের জন্য, বান্দা মাছ খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুরগি বানাইছে, মুরগি ডিম পারবে, বান্দা খাবে, বান্দার পুষ্টি হবে, সত্যি হবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা মাখলুকাত রব্বে কারীম সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছে, জিন সৃষ্টি করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমরা আমার ইবাদত করবা। নামাজ পড়া আল্লাহর ইবাদত কিনা? কথা বলেন, কথা বলেন। নামাজ কার জন্য পড়বো? কার জন্য? আল্লাহ বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নামাজ আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তোমরা নামাজ পড়বা, এই নামাজের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের চাবি দেব। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় মসজিদে এসে খালি ঘড়ির টাইম দেখে, বয়ান শেষ করে লাগা, নামাজ তো হুজুর লম্বা কেরাত করে কে, কথা কন না কে? নামাজের ভিতরে বেখাল। মসজিদে সবার পিছনে মুসল্লি ঢুকে, জুমার দিন ইমাম সাহেব দোয়া করতেছে, পিছনের তাকায় দেখে 2 কাতার 3 কাতার চলে গেছে। সাহাবীদের কেমন নামাজ ছিল রে ভাই? সাহাবায়ে মসজিদে সবার আগে যাইতো, মসজিদ থেকে সবার পিছনে বের হতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নবীজি সালাম ফিরাই ফরজ নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। সাহাবীরা নবীজিকে বলেন, সমালোচনা করতেছেন, নবীজি আপনার কোন সাহাবী? হযরত আব্দুল্লাহ আনসারী। সালামটা ফিরায়া সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, চলো যাই, আব্দুল্লাহ আনসারীর কি অবস্থা বাড়িতে একটু আমরা দেখে আসি। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে। বাড়ির সামনে যাইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে কোনো জবাব আসে না, কোনো সাউন্ড আসে না, দরজাটাও খোলা হচ্ছে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, আমার মনে হয় আব্দুল্লাহ আনসারীর শরীরটা ক্লান্ত, ঘুমায় পড়ছে, চলো আমরা চলে যাই। সাহাবীদেরকে নিয়ে নবীজি যখন রওনা হয়েছে, কিছু
রাস্তা অতিক্রম করার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বের আসছে, আয়েশা বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে গো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি দৃষ্টি না করলে আমি আব্দুল্লাহ আনসারী গলা সৃষ্টি করতো না। ওগো নবীজি যখন আপনি আমার বাড়ির সামনে সালাম দিছেন সঙ্গে সঙ্গে দরজাটা খুলতে পারেন নাই গো নবীজি। ওগো নবীজি বেয়াদবি হয়েছে মাফ করে দেন। আল্লাহ নবী শরীফ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ আনসারীকে বলে, আব্দুল্লাহ আনসারী রে কি কারণ দেরি করলা, কেন খুলতে পারলা না বলো। আব্দুল্লাহ আনসারী বলেন ওগো নবীজি কি বলবো, আমার বাড়িতে একটা মাত্র কাপড়, ওগো নবীজি একটা মাত্র কাপড়, যে কাপড়টা পরিধান করে আমি মসজিদে নামাজ পড়তে গেছি। আমার ঘরের ভিতরে একটা গর্ত ছিল গো নবীজি, গর্ত বানাইছি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় বসে থাকি। ওগো নবীজি আমি সালামটা ফেরায়া যখন বাড়িতে আসছি, আসার সঙ্গে সঙ্গে আমার কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিয়েছি। আমার স্ত্রী কেবল নামাজে দাঁড়িয়ে গেছে গো নবী, ওই সময় আপনি আমার বাড়ির সামনে গেছে। আগে নবীজি আমার শরীরটা উলঙ্গ অবস্থায় ছিল গো নবীজি, কাপড় ছিল না, না থাকার কারণে কেমনে করে আপনার সামনে আসবো উলঙ্গ অবস্থায়। আগে নবীজি ছয় মাত্র আমার স্ত্রী নামাজটা শেষ করলো, আমার স্ত্রীকে ওই কাপড়টা স্ত্রীর কাছ থেকে খুলে আমি পরিধান করে আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় করতে বসে আমি আসছি গো নবীজি। আল্লাহু আকবার। আল্লাহ নবী কান্দ ও সাবিরা, আগে কেন জানাও নাই তোমার কাপড় নাই, আগে জানাইলে আমি ব্যবস্থা করতাম রে আব্দুল্লাহ আনসারী, কেন জানাও নাই। সাহেব বলেন আমার লজ্জা করছে গো নবীজি এই কারণে বলে নাই। আল্লাহর নবী বলেন রে ও সাহাবীরা আমার আব্দুল্লাহ আনসারের জন্য কাপড়ের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীকে কাপড় দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও আব্দুল্লাহ আনসারী রে দেখতে চাই, তোমার বাড়িটা দেখতে চাই, যেই গর্তের ভিতরে তুমি বসেছিলে উলঙ্গ অবস্থায় আমি গর্তটা দেখতে চাই। এই কথা বলি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়ির দিকে যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পর দেখতেছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু বাড়ির দিকে যখন যাইতেছে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে, মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী দেখে দুইটা খেজুর গাছের সাথে দুইটা বাচ্চা বসা আছে বাঁধা অবস্থায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেখতেছে দুইটা বাচ্চা খেজুর গাছের সাথে বাঁধা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন প্রশ্ন করে ও আব্দুল্লাহ আনসারী রে এই দুইটা ছেলে বাচ্চা দুইটা কার? আব্দুল্লাহ আনসারী বলেন যে কি বলবো, এই দুইটা ছেলে আমার। আল্লাহু আকবার বলে। আগে নবীজি এই খেজুর গাছের সাথে নবীজি বলে কেন বাঁধা আছে আব্দুল্লাহ আনসারী রে? আব্দুল্লাহ আনসারী বলেন নবীজি কি বলবো, আজ বেশ কয়েকদিন যাব আমার বাড়িতে খাবার নাই, খাবার নাই, আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় হাও করে আমি খাবার দিতে পারি না, বাচ্চাগুলো হাও মাও করে কান্নাকাটি করে গো নবীজি কি বলবো, বাড়িতে খাবার নাই, বারংবার খাবার চায়। আমরা বলে রাখি পরে দিব এই কথা বলে বাইরে রাখতেছে গো নবীজি। কয়দিন রাখা যায়? নবীজি আমার বাড়ির কাছে দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছের মালিক আমি না। নবীজি ওই দুইটা খেজুর গাছের মালিক একজন ইহুদি। আমার ভয় হয় আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে, ওই গাছ থেকে যখন খেজুর পড়বে আমার বাচ্চাগুলো ইহুদির কাছে অনুমতি ছাড়াই খেয়ে ফেল দিবে। নবীজি আপনার জবানে শুনেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আগে নবীজি আপনার জবানে শুনেছি যে দেহের ভিতরে আরম্ভ
কখন হবে হারাম খাবে, ওই দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। অনবীজি আমার জাহান্নামের ভয় আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে, যখন ইহুদির গাছের ফল যখন পড়বে খেজুর সঙ্গে সঙ্গে খাবে। এই কারণে নবীজি আমার সন্তান দুইটাকে খেজুর গাছের সাথে বাইদা রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কাঁদতে, আল্লাহ নবী কাঁদতেছে, হযরে পানি পড়তেছে। সাহাবী ছিল, সাহাবীরাও কাঁদতেছে, উসমান করেছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে কে আছো, কে আছো? আমার আব্দুল্লাহ আনসারীর জন্য এই দুইটা গাছ ক্রয় করে দিবা, কিনা দিবা। আমি ওয়াদা দিলাম মাহফিল জান্নাহ, সে আমি নবীর সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবা। সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে চলে গেছে। যা বলে, ইহুদি ভাই রে, ওই যে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যে দুইটা গাছ আছে বিক্রি করবানি, যা চাও সেটাই তোমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। অনেকে দেখেন ব্যবসায়ীরা সুযোগে সদ্ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? ইহুদি বলেন একটা শর্তে বিক্রি করতে পারি, একটা গাছের বিনিময় 50 টাকা দিতে হবে, দুইটা গাছের বিনিময় 100 গাছ দিতে হবে। ওসমান গনি বলেন ঠিক আছে, ওই যে আমার বাগান দেখা যায়, খেজুরের বাগান, এই বাগান থেকে তোমার যে 100 গাছ পছন্দ হয়, ওই গাছের মালিক তুমি হয়ে যাবা। আমার জমিনে গাছ থাকবে, ফল বক্ষণ তুমি করবা। আর তোমার যে দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছের মালিক আমি হব, ফল বক্ষণ করবো। ঠিক আছে? ওসমান গনি বলেন আল্লাহর কসম করে বলি, আমার নবীজি বলেছে গাছ কেনার জন্য আমার গোটা সম্পদের বিনিময় হলেও ওই আব্দুল্লাহ আনসারের জন্য দুইটা গাছ কিনা দিতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওসমান গনি বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য গাছ ক্রয় করে দিয়েছি গো নবীজি, হাদিয়া দিয়েছি। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের কাপড় ছিল না, তাদের নামাজ ছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার আমার কাপড় চোপড়ের অভাব নাই, কিন্তু আমাদের নামাজের অভাব। কথা কন ঠিক কিনা? আল্লাহর কুদরতে ভাই সেজদা দিবা, পুরাতন কাপড় পরা হয়, স্মৃতি পরা পাঞ্জাবি দেখা যায়, এক সপ্তাহে রাখায় শুক্রবার জোলায় হয়, ওটা পরে নামাজ পড়তে আসে। কথা কন ঠিক কিনা? টবি সিরা ফেকার কিতাবের ভিতরে আসছে, নতুন কাপড় রাইখা যে বান্দা পুরান কাপড় পরে নামাজ পড়বে তার নামাজটা মাকরু হবে। নামাজের ভিতরে 72টা মাকরু আছে। যদি কেউ নতুন কাপড় ধুয়ে পুরাতন কাপড়টা নামাজ পড়ে, ভালো কাপড় দিয়ে ছিঁড়ে কাপড় দিয়ে নামাজ পড়ে, তুমি কার দরবারে দাঁড়াইতেছ? যে কিয়ামতের দিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, যে রব্বে কারীম তোমার কিয়ামতের দিনের মালিক, যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, সে রব্বে কারীমের কুদরতে ভাই বান্দা তুই সাজদা দিবি কেমনে করে? সিরা কাপড় পরে সাজদা দাও। অথচ একটা বিয়ার অনুষ্ঠানে গেলে কাপড় স্পেশাল মারে। কথা কন ঠিক কিনা? ইস্তারি মারে। শ্বশুর বাড়ি গেলে কাপড় ইস্তারি মারে। কথা বলেন ঠিক কিনা? এখানে মুসলমান ভাইরা আমাদের নামাজ পড়তে হবে, নামাজটা যদি বলি এটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এক কথায় তাফসীর শেষ করে দেই, আল্লাহর ইবাদত, আল্লাহ যে কাজটা করতে বলেছে, আল্লাহ যে কাজটা করতে বলেছে ওই কাজটা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজটা করতে নিষেধ করেছে, বারণ করেছে, ওই কাজটা না করার নাম আল্লাহর ইবাদত। কন্যা সুবহানাল্লাহ। বান্দা পেশাব পায়খানায় ঢুকবো, বান্দা বাম পাদে প্রবেশ করবে, দোয়া পড়বে, দোয়া পড়ে যখন বান্দা পেশাব করবে, পায়খানা করবে, যতক্ষণ পর্যন্ত বান্দার জোর ছাড়বে অতক্ষণ পর্যন্ত বান্দা নবীর তরিকে আল্লাহর হুকুম অনুযায়ী চলে। বান্দা যদি বাম পাদে প্রবেশ করে আর যদি পায়খানা দোয়াটা পরে বান্দা পায়খানায় ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত বান্দা জরুরত পায়খানা করবে ততক্ষণ পর্যন্ত বান্দার আমল নামায় নেকি লেখা হবে। বান্দা যখন নামাজের জন্য
জন্য ওযু করবে, বান্দা মুখ দিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বান্দা যখন হাত দিবে আল্লাহ তাআলা হাতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বান্দা যখন পা ধুবে নামাজের জন্য ওযু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পায়ের দ্বারা যে গুনাহ করবে আমার আল্লাহ তাআলা বান্দার পায়ের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেব। এক নাম্বার কি করব? আল্লাহ তাআলার ইবাদত করব, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার কাজ আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ দুই নাম্বার কাজ তোমরা কি করবা? তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবা, তাদের খেদমত করবা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পর তোরা তোদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবি, পিতা মাতার খেদমত করবি। কার কথা? আল্লাহর পরে এই আয়াতের দ্বারা বোঝায় আল্লাহর পরে মা বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদতের পরে কার খেদমত করব? সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেন, এখন নবীজি আমরা কার খেদমত করব? আমার কার প্রতি হক বেশি? আল্লাহ নবী বলেন মা কার হক বেশি? মা কার খেদমত করব? মা। চার নম্বর যখন বলেন কার খেদমত করব গো নবীজি, কার হক বেশি? আল্লাহ নবী বলেন তুমি তোমার বাবার খেদমত করবা, বাবার হক বেশি। আল্লাহু আকবার। মার কথা কয়বার বলছে? কথা বলেন। মাদেরকে আল্লাহ ঠকাইছে না জিতাইছে? কথা বলেন। জিতাইছে আল্লাহ তাআলা। কিন্তু আমরা সমান অধিকার চাই, সমান অধিকার চাই। কথা বলেন ঠিক কিনা? সমান অধিকার ঠিক আছে। যেমন যুবকেরা কি করে দান কাটে, তাহলে মহিলারা দান কাটুক। কথা বলেন ঠিক কিনা? মাথার কাম পায়ে ফেলাইয়া যুবকেরা কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে স্ত্রী ছেলে সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? সমান অধিকার হইলে যদি জামাই রিক্সা চালায় তুমি রিক্সা চালাও। কথা কন না কে? জামাই যদি ভ্যান চালায় তুমি ভ্যান চালাও। জামাই রড মিস্ত্রির কাজ করে তুমি রড মিস্ত্রির কাজ করো। তোমার স্বামী যদি রাজমিস্ত্রির কাজ করে তুমি করো। কথা কন ঠিক কিনা? তাহলে সমান অধিকার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের সম্মান আমার আল্লাহ তাআলা বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো। কার খেদমত? মার খেদমতের কথা বলা হয়েছে কারণ হলো মা জন্ম যখন 3 ধাপে কষ্ট করে। এক নাম্বার মা যখন বাচ্চাটা গর্ভে আসে, যখন বাচ্চার বয়স যখন 8 মাস হয়ে যায়, পেটটা ফুলে যায়, বড় হয়ে যায়, এই মা ঠিক মতো রাত্রে ঘুম পাড়তে পারে না। মা ঘুম পাড়তে পারে না। মা সন্তানটাকে গর্ভে নিয়া আর ঘুম পারে না, চিন্তা করে আমার সন্তানের বোধহয় পাটা বোধহয় বাঁকা হয়ে যাবে ভয়, হাতটা বোধহয় বাঁকা হয়ে যাবে ভয়। মা ঠিক মতো ঘুম পারে না, না কোন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। মার ভয় রে ভাই, মা জনম দুঃখিনী রাত্রে ঘুম পারে না। আল্লাহ বলি নফল নামাজ পড়লে যে সব হতো আমার আল্লাহ রব্বুল আলামিন মার আমল নামায় সবগুলো লিখে দেয়। মা ঠিক মতো খাইতে পারে না, যখন সন্তানটা গর্ভে আসে অনেক মা খাইতে পারে না, খালি বমি করে। ঠিক কিনা? আরে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন মা যদি নফল রোজা রাখতো যে সব হতো আমার আল্লাহ মার আমল নামায় দেয়া দেয়। সন্তান যখন পরিপূর্ণ মার গর্ভে হয়ে যায়, বকের বিশ্বাস করেছে সন্তান মার কলিজার ভিতরে লাথি মারে, মার কলিজার ভিতরে লাথি মারে। মা ব্যথায় অনেক সময় ঘুম পাড়তে উইঠা বৈশা থাকে। দেখবেন শেষে যখন সময় শেষ আসবে সন্তান ডেলিভারি আগ মুহূর্ত অনেক মারাতে ঘুম পাড়তে পারে না। সন্তান পরিপূর্ণ হওয়ার পর কলিজায় যখন লাথি মারে ব্যথায় কত কষ্ট। অনেক সময় বৈশা থাকে ঘন্টার পর ঘন্টা। কথা বলে ঠিক না? তোমার মার যখন গর্ভে ছিল মারে কত কষ্ট দিছি। কথা বলেন ঠিক কিনা? আরে কত কষ্ট। অনেক মা রাগ করে বলে আগে জানলে সন্তান গর্ভে নিতাম না। এক মা অনেক কষ্ট করে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তবে একজন মহিলা আসছে, আল্লাহ নবী দাঁড়ায় গেছে, সঙ্গে সঙ্গে একটা চাদর খুলে বিছাই দিয়েছে বসার জন্য।
কিছু কথা বল যখন হওয়ার পর যখন চলে গেছে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করে, ওগো নবীজি, কে কে মহিলা যাকে দেখে আপনি দাঁড়ায় গেলেন, আপনার চাদরটা খুলে দিলেন। আবার নবী বলেন, ও সাহাবীরা রে, তোমরা তোমাদের মার আদর পাইছ, বাবা আদর পাইছ। আমি নবীজি দুনিয়াতে যখন আসছি গো সাহাবীরা, আমার বাবাকে আমি দেখি নাই। আমি দুনিয়াতে আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। ও সাহাবীরা রে, আমি দুনিয়াতে আসার পর 6 বছর বয়স যখন আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী শরীফ রহমাতুল্লাহ আলাইহি 6 বছর বাচ্চাগুলো খেলে আল্লাহর নবী দেখে বাচ্চারা খেলতেছে। খেলাধুলার পর অনেকের বাবা এসে কান্দে নয়, অনেকে কোলে নয় এসে বাড়িতে নিয়ে যায়। আল্লাহর নবী কারবার দেখতেছে। আল্লাহ নবী শরীফ রহমাতুল্লাহ আলাইহির বাবার কথা মনে হয়েছে। আল্লাহর নবী কান্নাকাটি শুরু করছে। আমিনাকে বলেন, মা আমার বাবাকে দেখতে চাও। আল্লাহর নবীর কান্দা বন্ধ হচ্ছে না। আমিনা আব্দুল মুত্তালিব বলেন, আব্বা জান, বাবা আপনার নাতি মুহাম্মদ, আপনার ছেলে আব্দুল্লাহ আমার স্বামীকে দেখতে চাই, কি করব? আব্দুল মুত্তালিব বলেন, আমিনা যাও 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 রে যাও, আমার ছেলের কবরটা উম্মে আইমানকে নিয়ে যাও, নিয়ে যায়া উম্মে আইমানকে দাসীকে নিয়ে যাও, তোমার সাথে নিয়ে যাইও, আমার ছেলে আব্দুল্লাহর কবরটা দেখায় আসো। আল্লাহু আকবার। আল্লাহ নবী শরীফ রাহমাতুল্লাহ আলাইহি যখন আব্দুল্লাহর কবরের কাছে যখন মামিনা নিয়ে গেলেন, ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানের কবর, ওই কবরের পাশে নবীজি যায় কান্দে। এদিকে আমিনা একটা কাছে হেলান দেয়। ইতিহাসের কিতাবে আসছে, সেটা মোস্তফার ভিতরে আসছে, কিতাবের ভিতরে পাওয়া যায়। আমিনা একটা কাছে হেলান দিয়ে স্বামীর কবর দেখে আর কান্দে। আল্লাহু আকবার। মা বোনেরা, স্বামী যখন জীবিত থাকে এর কদর বোঝে না, ঠিক কি না? যখন স্বামী দুনিয়া থেকে চলে যায় তখন বুঝে কি দাম স্বামী। যখন জীবিত থাকে কদর বোঝে না রে ভাই। মামেনা আব্দুল্লাহর খবর দেখে দেখে মামেনাও কান্দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দেছে। এদিক দা একটা ইহুদি রাস্তা যাচ্ছে, এমন কান্দা এলাকার মানুষ কখনো শুনে নাই। আল্লাহু আকবার। ইহুদি বলে, কে এই বাচ্চাটা কার যে কান্না করতেছে? জীবন তেমন কান্না শুনে নাই, এত জোরে জোরে কাঁদতেছে কি? আমি না বলি, এটা আমার ছেলে মুহাম্মদ, ওটা আমার স্বামীর কবর আব্দুল্লাহ। আমি হলো আমিনা। ইহুদির মায়া লাগছে, ইহুদি তালাশ করতেছে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পূর্বের কিতাবে শুনছে। ইহুদিরা তালাশ করতেছে শেষ নবী একজন আসবে, কালেমার দাওয়াত দিবে। এরকম ইহুদিদের কি থাকবে না? তাদের কি মূর্তি পুজো থাকবে না? দিনী কাজ তারা করবে, দিনের দাওয়াত দেবে নবীজি। আল্লাহু আকবার। মক্কারা খুঁজতেছে শেষ নবী মুহাম্মদকে। ইহুদি বলেন, ইহুদির মায়া লাগছে কান্না দেখা। ইহুদি বলেন, আমি না, তোমার সন্তানকে মক্কার মধ্যে তালাশ করতেছে কাফের মুশরিকরা, যদি পাই তোমার সন্তানটাকে হত্যা করে ফেল দেবে, চলে যাও। আমার মায়া লাগতেছে, আমি কিছু বলবো না, তোমাদের খবর। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী শরীফ রাহমাতুল্লাহ আলামিন কিনে মামেনা উম্মে আইমান যাইতেছে বাড়ির দিকে, যাইতেছে মক্কার দিকে। আবওয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গায় যখন যায় মামেনা মাথা ঘুরে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। জমিনের মধ্যে যখন পড়ে যায়, মুসলমান ভাইরা রে আমি না বলেন, ও উম্মে আইমান রে, উম্মে আইমান রে, আমার ছেলে মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? উম্মে আইমান বলেন যে আমার সাথে দাঁড়িয়ে আছে। মামিনা বলেন, উম্মে আইমান রে,
আমার মুহাম্মদকে দেখে রাখো, আমার সময় নাই, আমি দুনিয়া থেকে চলে যাব। উম্মে আইমান বলেন, এই জন্য কি আমাকে বলছিলেন যখন আপনার স্বামী আব্দুল্লাহ আমাকে ক্রয় করেছিল দাসী হিসাবে, গোলাম হিসাবে, আব্দুল্লাহ আমাকে আজাদ করে দিয়েছিল, কিন্তু আপনি বলছেন উম্মে আইমান তোমাকে তো আমরা জুলুম করি না, আমাদের সাথে থাকবা, আমাদের সাথে খাবা, তোমার কোনো কাজ করা লাগবে না। ও আমি না, আজকে বুঝলাম মুহাম্মাদের দায়িত্ব আমাকে দিবা, দেখে এই কথা বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর বয়স 6 বছর, মামে না আবু নামক জায়গায় ইন্তেকাল করে। আল্লাহু আকবার। সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, তোমরা তোমাদের মা বাবার আদর পাইছো, আমি নবীজি দুনিয়াতে আমার বাবাকে দেখি নাই, আমার মা মাত্র যখন আমার 6 বছর বয়স, ওই সময় আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা রে, যারা দেখলাম আমি আমার চাদরটা আমি দাঁড়ায় গেলাম, এটা হলো হালিমাতুস সাদিয়া, যার দুধ পান আমি নবীজি করেছি। আল্লাহু আকবার। আল্লাহর দুধ মাকে কি তাজিম সম্মান করছে রে ভাই, তুমি আমি আমার নিজের মাকে সম্মান করি না, কথা বলেন ঠিক কিনা? সেটা এনে তো আমরা খাইতাম, আমি খাইতাম অনেকদিন যাবৎ। মা বা গরু গোস্ত ভাত খাই না, গরু গোস্ত আইনো, সন্তান বলে মা অর্ডার দাও 700 টাকা কেজি গরুর গোস্ত, কথা কন ঠিক কিনা? বাবারে, তোমার বাবা যখন জীবিত ছিল, কাজকর্ম করতো, তোমার প্রত্যেক সপ্তাহে ইলিশ মাছ আনতো, মাঝে মাঝে খাইতাম। বাবারে, অনেকদিন যাবত ইলিশ মাছ খাই না, একটু ইলিশ মাছের ব্যবস্থা করবানি। সন্তান বলে মা কামাই করো না, শুধু অর্ডার আর অর্ডার দাও। আরে ভাই, যখন তুমি আমি ছোট ছিলাম আমি দেখেছি তোমার মা তোমার বাবা, আমার মা আমার বাবা নিজেরা না খায় খাওয়াইছে। বাইরে ছেলে হয়েছে, এখন বুঝি মা বাবা কি জিনিস। আমার সন্তানের জন্য যেমন আমার দরদ লাগে, আমার জন্য আমার মা বাবার এরকম দরদ লাগছে। মুরগিটা জবা করলে রান খাইতে পারি না, সন্তানরে রান খাওয়ায়। আমার মা বাবা যখন মুরগি জবা করছে, তারা নিজের না খায়া আমারে খাওয়াইছে। আরে ভাই, কেমনে তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করো? তোমার মা নিজের না খায়া তোমারে খাওয়াইছে, তোমার বাবা তোমারে নিজে না খায়া খাওয়াইছে। যখন লেখাপড়া করছে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি মোবাইলের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে খবর নিত। ঢাকা যখন লেখাপড়া করছি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার বাস্তব জীবনের ঘটনা বলি রে ভাই, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, 2 বেলা বা 7 বছর খাইছি। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেল, মোবাইলে খবর নেওয়ার মানুষ পাই না। মা বাবা এদের ভিতরে দেখছি নিজের নতুন কাপড় না কিনা আমাদেরকে কিনা দিছে। তারা পুরান কাপড় ছিল, কাপড় বলছে, কে তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা নিজেরা কাপড় নতুন না কিনা সন্তানকে কিনা দিছে। তুমি যাবা তোমার সন্তানকে নিজে না খায়া খাওয়াও, নিজে নতুন কাপড় পরিধান না করে পরিধান করো। তোমার মা আমার মা, তোমার বাবা আমার বাবা এরকম কয়েক সময় করছে, ঠিক কিনা? আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন ওই তোর মা বাবার বার্ধক্যে পৌঁছায় একজন অথবা 2 জনের, তোমাদের দায়িত্ব হলো তাদের পরিবেশন করবা, যা লাগবে তাই দিবা, ওষুধ লাগলে ওষুধ দিবা, খাবার লাগলে খাবার দিবা, কাপড় চোপড় লাগলে কাপড় চোপড় দিবে, কথা বলেন ঠিক কিনা? যখন ছোট ছিল মা বাবার দায়িত্ব ছিল, কাপড় থাকে না, মা বাবা কাপড় কিনা দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? অসুস্থ হয়ে গেছি, আব্বাজান ডাক্তারখানায় নিয়ে ধরে মারছে, মা ধরে মারছে, আরে আল্লাহ আমার সন্তানটাকে বাঁচাও, আল্লাহ আমাকে নিয়ে যাও কিন্তু সন্তানকে বাঁচাও।
কথা বলেন ঠিক কিনা? মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে রে ভাই, ওই মা বাবার সাথে কেমনে খারাপ আচরণ করো। তোমার আমার দায়িত্ব হলো, যখন আমি ছোট ছিলাম মা বাবার দায়িত্ব ছিল আমাদেরকে যা লাগতো তাই দিত। এখন তোমার আমার দায়িত্ব হলো, বাবা যখন বার্ধক্যে পৌঁছে গেছে, কামাই করতে পারে না, তোমার আমার দায়িত্ব হলো মা বাবাকে দেখা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন তোমার মার খেদমত করে 1 নাম্বার পেটটা বড় হয়ে যায়। 2 নাম্বার আল্লাহ নবী বলেন যখন মা জন্ম করে সন্তানটাকে ডেলিভারি যখন হবে, সন্তানটা প্রসব হবে, এর আগে মা জন্ম দক্ষিণীর এমন একটা কষ্ট ভাই ব্যথা শুরু হয়ে যায়। অনেক মাসে সন্তান প্রসব করতে যায়, সন্তান ডেলিভারি হওয়ার সময় মারা যায়। আমি নাটোর সিংড়া থানায় মা বেড়ে গেছিলাম, একজন মুরবি কানে কানে বলে বাবা হুজুর আমার একটু মেয়ের জন্য দোয়া করবেন। বললাম কি হয়েছে, কেন দোয়া করব? হুজুর কি বলবো, যখন আমার মেয়ের দিকে তাকাই, আমার মেয়ের দিকে, আমার যখন নাতিনের দিকে তাকাই, আমার মেয়ের কথা মনে হয়, আমার চোখে পানি রাখতে পারি না। বললাম কি হয়েছে মুরবি একটু খুলে বলে। মুরবি বলে কি বলবো হুজুর, যখন আমার নাতিন দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে। আমার নাতিনটা যখন দুনিয়া আসলো, আসার সঙ্গে সঙ্গে হুজুর আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে। আমার নিজ চোখে দেখছি বাইরে আপন মা কে জিনিস আর পর মা কে জিনিস। কথা কন ঠিক কিনা? আছে কদর বোঝো না। আমি যখন কামার নাই মামতি করি, একটা সন্তান ডেলিভারি হওয়ার সময় 1 দিন পর ব্লাড বন্ধ হয় নাই, মেয়েটা দুনিয়া থেকে মারা গেছে। একটা বাচ্চা রাইখা, ছোট একটা বাচ্চা, ছেলেটার নাম হলো সুমন। সুমনের স্ত্রী মারা গেল। মারা যাওয়ার পর ওই সুমনের ছেলের বয়স আর আমার মোহাম্মদুল্লাহ দ্বিতীয় ছেলের বয়স 7 দিন 8 পিস, সমান সমান বয়স। আমি এদের ছুটিতে বাড়িতে গেছি, শ্বশুর বাড়ি গেছি। আইসা শুনি সুমনের স্ত্রী মারা গেছে, তার ছেলেটা জীবিত। সলমান বাইরের মা আইসা দিয়ে বাচ্চাটা শুকায় গেছে, মার দুধ পায় না, দাদি এটা এটা টুকিটাকি খাওয়ায়। আর আবার মোহাম্মদুল্লাহ মার দুধ পায়, মোহাম্মদুল্লাহ স্পষ্ট সুন্দর আমার ছেলেটা। এই দাদি বলে কি করছে, আমি মাঝে মাঝে দেখি আর কথা বলি, ভাবি কি অবস্থা আপনার নাতিনের? কয় কি বলবো হুজুর, নাতিনকে ঠিক মতো খানা পিনা খাওয়াইতে পারি না, বাচ্চা মানুষ মুখের দুধ পায় না, বাচ্চা খালি দিন দিন শুকাইতেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সুমনের মা সুমনকে আরেকটা বিবাহ করাইছে, 40 দিনও যায় নাই এই বাচ্চার কারণে। ঢাকায় একটা পাহাড় আছে আমাদের এখানে, দাইরাপুর সখীপুর থানা, ওই থানায় কি করাইছে, বিয়ে করাইছে। বিয়ে করানোর পর একটা উদ্দেশ্য ছিল, সুমনের মা তার নাতিনটাকে খেদমত করবি, এরকমভাবে যত্ন করবে। মুসলমান ভাইরা আমার, আমি দেখছি নিজ চোখে বাইরে, যখন সুমনের বাচ্চাটা 6 মাস হয়ে গেছে, এরকম আমার বাচ্চাও 6 মাস হয়ে গেছে। আমার বাচ্চাটা স্বাস্থ্যগত ভালো সুন্দর, কিন্তু সুমনের বাচ্চাটা চিকন যখন স্বাস্থ্য হয় না, দেখি দাদি কুলে করে নিয়ে আসে। 1 পা করে গরুর দুধ আছে না, গরুর দুধ রুজ করছে, কইরা নাই অল্প অল্প কইরা সুমনের বাচ্চাকে খাওয়াই। আমি একদিন প্রশ্ন করছি কি খবর, সুমনকে বিবাহ করাইলেন, তার স্ত্রী কি রেখে যত্ন করে না? কাগজরে কি বলবো দুঃখের কথা, সুমনের স্ত্রী খালি সুমনের খাজমত করে, স্বামীর পাগল, নাতিনের পাগল না। আমার নাতিনটারে কোলেও নয় না, কোলেও নয় না, একটু খানাও খাওয়ায় না, একটু কাপড় চুপড় দেওয়া যায় না। হুজুর কি বলবো, একটা কথাও শোনে না। সুমনেও বউ ভক্ত হয়ে গেছে, সুমনেও আমার কথা শোনে না। ওর পোলা আমার নাতিন, কিন্তু তারপর আমার কথা শোনে না। যে নাতিনের কারণে 40 দিন পর আমার সুমনকে বিবাহ করাইলাম হুজুর, আশা পূর্ণ হলো না। সন্তানটাকে আইন আমার সাথে বলে আর কান্দে। আল্লাহু আকবার। আপন মা থাকলে কত কষ্ট করে পালতো, ঠিক কিনা?
সৎ মা দেখে দেখেন খবর নাই, কথা কোন ঠিক কিনা? বাইরে যার মা আছে মার কদর করবা, মা বাবার কদর করবা। যখন চলে যায় তখন মা বাবার কদর বোঝা আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার মার খেদমত করো। অনেক মা আছে সন্তান যখন ডেলিভারি হয় ব্যথা দুনিয়ার থেকে চলে যায়, কথা কোন ঠিক কিনা? এত কষ্ট, এত ব্যথা। আরে ভাই কি বলবো, এখনকার জামানার পোলাপান কথা শুনে না, কথা বলেন ঠিক কিনা? কারণ কয়েকটা বলবো। এক নাম্বার হলো সন্তান যখন গর্ভে থাকবে জনম দক্ষিণের মার কিছু দায়িত্ব আছে, বাবার কিছু দায়িত্ব আছে। মার দায়িত্ব সন্তান যখন গর্ভে আসবে মা জননী জিকির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। জিকির ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। যখন করবে আসবে মা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর একটা কাজ করবে, সেটা হলো সন্তান যখন করবে আসবে মা জনম দেখে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কথা বলেন ঠিক কিনা? এখনকার মা বোনেরা সন্তান করবে আসে খালি ফেসবুক আর খালি দেখা যায় স্টার জালসা দেখে, কথা কন ঠিক কিনা? কথা বলেন নাকি? সাহাবাতে সালে তোরা সালে কোনা, সাহাবাতে তালে তোরা তোলে কোনা। সন্তান থেকে করবে না যে সমস্ত মা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, এই সবটা সন্তান পাবে, কথা বলেন ঠিক কিনা? যে সন্তানটাকে গর্ব নিয়ে যে মা কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, হতে পারে এর পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বুজুর্গ সন্তান আসবে, কথা বলেন ঠিক কিনা? আর যে মা সন্তানটাকে করবে না স্টার জলসা জি বাংলা দেখবে, ফেসবুক দেখবে, ইন্টারনেট দেখবে, অশ্লীল সিনেমা দেখবে, ডিপজলের সিনেমা দেখবে, এর পেট থেকে তো ডিপজলই বাইরে হবো, কথা কন না ঠিক কিনা? আর কথা বলেন না কে? মার কাজ কি করবে? সন্তান করবে না কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে। বাবার দায়িত্ব হলো হালাল টাকা দেয়া মা তার স্ত্রীকে খাবার খাওয়াবে, কথা বলেন ঠিক কিনা? ভেজাল শুরু হয়েছে, খালি সুদ আর সুদ, কথা কন না কে? কথা কন না কে? ভেজাল হয়ে গেছে। 50 বছর আগে সুদ কোথায় ছিল, কথা বলেন তো? সুদ কি মানুষ বুঝতোই না, জানতোই না, কথা বলেন ঠিক কিনা? আর এখন সুদ ছাড়া চলতেই পারে না, এমন একটা অবস্থা হয়ে গেছে, কথা কন না কে? এই মা কি করবে? সন্তান করবে, কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা রহমান তেলাওয়াত করবে, বিভিন্ন সূরা যখন তেলাওয়াত, সূরা ইউসুফ তেলাওয়াত করবে, সূরা মুহাম্মদ তেলাওয়াত করবে। এই সন্তানটা সবত ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার। 2 নাম্বার হালাল খাবার সন্তান যখন করবে থাকবে, সন্তানের মাকে হালাল খাবার খাওয়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পর সন্তানটাকে ইসলামী টিকা দিতে হবে। কি দিতে হবে? যখন দুনিয়াতে সন্তান আসে আসার পর 7 দিন পর টিকা দেয়, কথা কন ঠিক কিনা? রসক যেন না হয়, কোনো যেন অসুখ বিসুখ না হয়,
সন্তানটা যখন দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে এই সন্তানটাকে ইসলামিক টিকা দিতে হবে। কি টিকা দিতে হবে? ইসলামিক টিকা দিতে হবে। সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার সঙ্গে সঙ্গে ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি করতে হবে? ডান কানে আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তান যখন আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কানে ঢুকাই দিলেন। আল্লাহ সকলের বড়, আল্লাহ সকলের বড়। কথা বলা ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানটা যখন তুমি আসলো, কানে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ। কথা বলেন ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানটা যখন দুনিয়াতে আসলো, সঙ্গে সঙ্গে আজান দিলেন কানের ভিতরে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। ইসলামিক টিকা দিলে এই সন্তান কখনো মা বাবার অবাধ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কখনো বেয়াদব হতে পারে না। এই সন্তান কখনো বেয়াদব হতে পারে না, আমার অবাধ্য সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, এটা না করার কারণে সন্তানগুলো মা বাবার কথা শুনে না। এখন যখন সন্তানটা করবে, আসে নিয়ত করে সুনিয়া ক্লিনিকে সিজার করাবো, সিজার করাবো। কথা কন না কে? আগের মানুষগুলো নর্মাল হতো, ইমাম সাহেব না আসলেও, মুয়াজ্জিন না আসলেও দাদা নামাজ পড়ে, কাকা নামাজ পড়ে ডাক দেয়, দাদা আসো আসো, আমার ছেলে হয়েছে, ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়া যাও। কথা কোন ঠিক কিনা? সন্তানটাকে যখন করবে, তাকে নিয়ত করে সিজার করতে হইব। সিজার যখন করে এমনও ব্যান চালায়, তারপরেও দাদা কিস্তি 20,000 তুলে থয়। কথা কয় না কে? হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ মানুষ নির্ভর করে নিয়তের উপরে। কথা কোন ঠিক কিনা? আমার তো 2 ছেলে হয়েছে নরমাল, আলহামদুলিল্লাহ। বাড়িওয়ালা কয় সিজার করা, আমার দাদি রাজি আছে সিজার করা। আমরা আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, যখন সন্তানটা সিজার করলো, অনেক দেখবেন সিজারের রোগী দেখবেন আইসির ভিতরে আছে, দোয়া করেন সন্তানটা আইসিতে আছে। আমার মেয়েটার অবস্থা খুবই খারাপ। কথা কন না কে? সিজার করা মানে অঙ্গ কাটা, তার অর্ধেক শরীর শেষ হয়ে যায়। কথা কন দেখে না? আরে ভাই, সিস্টেম 50 বছর কোথায় ছিল? সিজার ছিল না, মানুষের কি সন্তান হয় না? এই কথা বলেন ঠিক কিনা? আগের মানুষের এমন দেখছি আমি, সম্যগঞ্জ মোমেন সিং যখন প্রোগ্রাম করতে গিয়েছি 2020 সালে, একজন লোকেকে প্রশ্ন করেছি, এমন লোক আছে এখনো 100 বছর 120 বছর হায়াত আছে। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন করেছি, আমার আপনার সন্তান কয়জন? আমার 12 ছেলে 11 মেয়ে। চিন্তা করছেন কারবার? 21 জন। আমার 12 জন, 4 মেয়ে 8 ছেলে। আছে না? কথা কন না? আগে মানুষ হয় নাই? এটা কি মরে গেছে গাছে জান না করে? কথা কন না কে? আগে যখন সন্তান হয়তো নরমালে ঠান্ডা লাগলে আমরা দেখছি আমাদেরকে তেল মালিশ করতো, রসুন দেয় তেল গরম করতো। কথা কয় না কে? পাতলা পায়খানা হইলে বিছা গলা খাওয়াইতো সুস্থ, ঠিক কিনা? এখন মানে হইলে ঠান্ডা লাগে, পাতলা পায়খানা খালি অ্যান্টিবায়োটিক দাও। কথা কয় না কে? কথা কন না কে? সন্তানের হক নষ্ট করে সন্তানটাকে মার দায়িত্ব হলো, সন্তান যখন দূরে আসবে 2 থেকে 2.5 বছর সন্তানটাকে মার স্তনের দুধ পান করাবে।
যখন সন্তানটাকে মারিস দুধ পান করাবে, এই সন্তানের দরদ মুহাব্বত মার সাথে বাইরে যাব। যখন সিজার হয় এমন অ্যান্টিবায়োটিক একটা ওষুধ দেয় পাওয়ারের 500, দুধ হয় শুকায়া যায়, দুধ বুকে থাকে না, লেকটোজেন ফেট্টোজেন কথা কয় না, কই 600 প্রত্যেক সপ্তাহে নাকি কি লাগে, এক প্যাকেট কিনলে 600 500 টাকা লাগে, কথা কন লাগে। লেকটোজেন ফেট্টোজেন খাওয়ায় ওষুধে কাম করে না, খালি একটু অসুখ হলে অ্যান্টিবায়োটিক ছাড়া ঠান্ডা ভালো হয় না, পাতলা পায়খানা ভালো হয় না, কথা কয় না কে। আমাদের সময় দেখছি পাতলা পায়খানা হইলে বিছা গলা খাওয়াইছে টাইট, কথা কন না কে। ঠান্ডা লাগলে সর্ষের তেল কেরাসিন তেল লইলে দিত, কথা কন ঠিক কিনা, সুস্থ হয়ে যায়। তো এখন মানুষের নিয়ত ভালো না। সন্তান যখন সিজার করে আজানের একামতের খবর নাই বলে হুজুর দোয়া করে নিয়ে নাফসে, কথা কন ঠিক কিনা। এই কারণেই সন্তান বাপ মার কথা শুনে না, যে সন্তানের হক আছে বাবা মার প্রতি, বাপ মার সন্তানের বুকে হক আছে, কথা কন ঠিক কিনা। সন্তানটা যখন দুনিয়াতে আসবে দিনে তাকে শিক্ষা দিতে হবে, 7 দিনের দিন তার আকিকা দিতে হবে, ইসমে জামিল সুন্দর একটা নাম রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা। কারো যাকে নাম রাখেন তো লেগেন মুসা অমুকের আছে, হারুন অমুকের আছে, নাম রাখেন আহমদ অমুকের আছে, মুহাম্মদ অমুকের আছে, যত ইসলামিক নাম আছে আছে, নতুন একটা নাম দেন, সিংকু হ্যাঁ হতে পারে, রিঙ্কু, প্রিয়াঙ্কা, রামপুরি মাহমুদি করে একজনের নাম হইলো আরাইনা। কি নাম? এটা কি নাম হইলো? আরাইনা। আসল নাম হলো নুর ইসলাম। আরাইনা কেটাই কেটাই বঙ্গবীর কাজ লজ্জিত মুসলিম মাহমুদি করে একটা নাম আছে কি জানেন? পলাইনা। ওই দেন চাচা ভাই পলাইনা আছে, মিলা গেছে, নাম হইলো পলাইনা। কি নাম? আরাইনা পলাইনা নাম হইলো গুইয়া, এটা নাম হইলো। এই ভাই বাপ মার দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়াতে আসবে 7 দিন পর ইসমে জামিল সুন্দর একটা নাম রাখবো, আকিকা দিব, সুন্দর একটা নাম রাখো। বাইরে ইব্রাহিম সুন্দর নাম, নবীদের সাথে নাম মিলাই রাখো, সাহাবীদের সাথে নাম মিলাই রাখো, আল্লাহর বুজুর্গদের সাথে নাম মিলাই রাখো। কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ তাআলা ইসমে জামিল সুন্দর নামের ওসিলায় আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিব। আল্লাহ ডাক দেবে ইব্রাহিম, দাঁড়ে যাবো ইব্রাহিম, তোমাদেরকে তো বলি নাই, আমার খলিল ইব্রাহিমের কথা বলছি। আল্লাহ পাক বলবেন যা যা তোরা যারাই সজ্জা নবীর ইব্রাহিমের নামের খাতিরে সুন্দর নামের কারণে আমি আল্লাহ তোদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে কিনা? কথা বলেন পারে কিনা? আমাদের দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়াতে আসবে সুন্দর নাম রাখবো, এটা বাপ মার দায়িত্ব, কথা কোন ঠিক কিনা? বিউটি সুইটি এই নাম রাখে কই মুসলিমা রাখেন, সুমাইয়া রাখেন, খাদিজা রাখেন, আয়েশা সিদ্দিকা রাখেন, হ্যাঁ আছে হুজুর, এগুলো আছে, নতুন একটা নাম দেন, কথা কোন লাগে সুইটি বিউটি, ঠিক না? প্রিয়াঙ্কা কি নাম রাখে, কথা কোন রাখে, হ্যাঁ কথা কন, হ্যাঁ কথা কন। আরে ভাই হতে পারে তোমার এই নামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহ আমার আল্লাহ জান্নাত দেবে, কথা বলেন ঠিক কিনা? যে কথা পিতা মাতার খেদমত করার কথা আল্লাহ কয়বার কইছে? কয়বার? আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়া কবুল করে। কয় ব্যক্তি? 1 নাম্বার হলো এরকম ভাবে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ মাজলুম ব্যক্তির দোয়া কবুল করে। 2 নাম্বার মুসাফির, এই যে আজকে আপনাদের এখানে প্রধান বক্তা ঢাকা থেকে আসছে, উনি মুসাফির, কথা বলেন ঠিক কিনা? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার পিতা মাতার দোয়া আমার আল্লাহ কবুল করে। সংক্ষিপ্ত দুই একটা ঘটনা বলি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন আল্লাহ, ডাক দেন না আল্লাহ, সবাই ডাক দেন না আল্লাহ, আল্লাহ আমি মুসার সাথে কে জান্নাত যাবে, আমার জান্নাতের সঙ্গে কে হবে? মুসা পয়গম্বর আল্লাহর সাথে বেশি কথা বলতেন। আল্লাহ বলেন মুসা তোমার সাথে একজন
কষায় জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। তাই নি কয় হ্যাঁ আল্লাহ গো আমি কষাই ব্যক্তিকে দেখতে চাই, একটু ঠিকানা দাও। আল্লাহ ঠিকানা বলে দিয়েছে জিবরাইলের মাধ্যমে, অমুক বাজারে যাও, যায় দেখো একজন কষাই ব্যক্তি গোশত বিক্রি করে। সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাজারে গেছে, ব্যক্তি গোশত বিক্রি করতে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পর বাড়ির দিকে যাইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। যা একজন বৃদ্ধ মা আছে, শুয়ে আছে, মাঠে সুন্দর করে কুলে নিয়ে হাত পাগুলো সুন্দর করে ধুয়া দিলেন, ধুয়া পরিষ্কার করে আবার বিছানায় শুয়ে দিলেন। একটু গোশত নিয়েছে, টুকরো টুকরো করে কেটে বোনা করে মা জনমদনির মুখে খাওয়াইয়া মাকে শুয়ে দিছে। সঙ্গে সঙ্গে মা জনে খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহকে বলেন আল্লাহ, ডাকবেন আল্লাহ, আল্লাহ গো আমার সন্তানকে এই জামানার নবীর সাথে আল্লাহ জান্নাত দেবা, এই জামানার নবীর সাথে জান্নাত দিবা। ওই জামানার নবী হলো পয়গম্বর মুসা। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে, কথা বলে ঠিক কি না? আরেকটা কথা বলি, বাদশা সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, যে নবী প্রত্যেকটা মাখলুকাত, প্রত্যেকটা প্রাণী, সমস্ত জিনিসের, সমস্ত মাখলুকাতের বাসা অবস্থানের কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমানকে দুইটা দিন এসে বলে, সুলাইমান নদীর ভিতর দেখে আসলাম, সমুদ্র দেখে আসলাম, একটা ঘর দোজাংনা খোলা, ওই ঘরে এক আল্লাহর কুদ্দুতি পায়ে কে যেন সেজদা দিতেছে। আল্লাহু আকবার। একটা যুবক সেজদা দিতেছে। পয়গম্বর সুলাইমান বলে বিশ্বাস হয় না, তোর মিথ্যাবাদী জিন। কয় না না না, মিথ্যাবাদী না, সত্য কথা বলতেছে। কয় তাই না? কয় হ্যাঁ, যা যা ঘরটা জমিনে তুলে নিয়ে আস। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ঘরটা যখন তুলে আনে, দেখতেছে ঘরটা দরজা বন্ধ। পয়গম্বর সুলাইমান এই জিনদেরকে বলে কি খবর, তোরা না বললি এই যে দরজা জানলা খোলা, বন্ধ দেখা যায়, লোক দেখা যায় না? কয় না আমরা দেখছি এই করে আছে, ঘরটা ভাঙ। সঙ্গে সঙ্গে ঘর যখন ভাঙ্গা হলো, দেখতেছে একটা যুবক আল্লাহর কুদ্দুতি ভাই সেজদা অবস্থায় আছে। বাদশা সুলাইমান যুবককে প্রশ্ন করে, কিরে যুবক, এই অবস্থায় কতদিন যাবত তুমি সমুদ্র নিচে এই ঘরের ভিতরে আল্লাহর কুদ্দুতি ভাই সেজদা কত বছর বলো? পয়গম্বর যখন এই প্রশ্ন করেছে, যুবক বলেন 1000-2000 বছর নয় ও পয়গম্বর, 4000 বছর যাবত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদ্দুতি ভাই সেজদার অবস্থায় আছি। বাদশা সুলাইমান প্রশ্ন করে, ওই যুবক রে, এমন কি আমল করছো সে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন মর্যাদা দিয়েছে? কারণটা কি বলো? এই প্রশ্ন যখন করেছে, যুবক বলেন ও পয়গম্বর, আমার মা ছিল অন্ধ, বাবা ছিল ল্যাংড়া, হাঁটতে পারতো না, মা চোখে দেখতে পারতো না। সুলাইমান, আমার মা আমার বাবা আমি যখন বড় হয়ে গেছি, বালেগ হয়ে গেছি, আমাকে যেখানে নিয়ে যেতে বলতো, আমার মা আমার বাবাকে কান্দে করে ওই জায়গায় নিয়ে যাইতাম। বাদশা সুলাইমান প্রশ্ন করে, এ যুবক, তোমার মা বাবার কত বছর এরকম খেদমত করছো? যুবক বলে 1 বছর 2 বছর নয়, আমার মা বাবাকে 70 বছর কান্দে নিয়ে ঘুরছি। কত বছর বাইরে, আমি আমার মা বাবাকে কয়দিন কান্দে করে নিয়ে ঘুরছি। যখন ছোট ছিলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি কান্দে করে বল্লা বাজারে নিয়ে আসতেন, জিলাপি কিনে দিতেন, রুটি কিনে দিতেন, মিষ্টি কিনে দিতেন, বাজার থেকে আবার কান্দে করে নিয়ে যাইতো। কতবার কান্দে চলছি রে ভাই, গয়না শেষ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? মা জনম দুঃখিনী অনেক সময় সন্তানকে কান্দে নেয়া, সন্তানকে খুশি রাখার জন্য
মাও কি করে সন্তানকে কান্দে নেয়, কথা কোন ঠিক কিনা? তোমার মা, আমার মা, তোমার বাবা, আমার বাবা কত কান্দে নিয়েছে। তুমি আমি তোমার মা বাবাকে কয়দিন তুমি আমি কান্দে নিছি ভাইরে। কত কষ্টই না মা বাবা করছে, কথা কোন ঠিক কিনা? আমি দেখতে চাই এই জায়গায় কার বাবা নাই, একটু আল্লাহরে হাত তুলে দেখান কার বাবা নাই। কত কান্দে না ঘুরছে, কত খাওয়াই যে ঠিক কিনা? হাত নামান, দেখতে চাই কার মা নাই, একটু হাত তুলে দেখান। কত পিঠা খাওয়াইছে, কথা কোন ঠিক কিনা? এখনকার মাদেরকে যদি পিঠা বানাইতে বলা হয়, চালের গুঁড়া ভাঙাই নিয়ে আসো, কথা কোন ঠিক কিনা? আজকে দেখলাম ফারুক ভাই মিলে মানুষ সিরিয়াল ধরছে, কথা কান নাকি? কথা কান নাকি? ছোটবেলায় যখন মাকে বলতাম মা পিঠা খাবো, পিঠা খাবো, অথবা যদি বলতাম মা আমার বড়া পছন্দ, বড়া খাবো, ঢাকা থেকে লেখাপড়া আসতাম, মা দেখতাম রাত্রে চাউল ডাউল ভিজাইয়া ঘুমেতে উঠার আগে দেখি পাটায় বাইটা বড়া বানায় খাওয়াইছে, কথা কান ঠিক না? আরে ভাই এই মাহফিল আয়োজন করেছে মসজিদ উন্নতির জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবা জীবিত থাকলে তাদের খাবার খাওয়ার লাগতো, কথা বলেন ঠিক কিনা? ওষুধ দেওয়া লাগতো, কাপড় চোপড় দেওয়া লাগতো। ভাইরে তোমার মা বাবা কবরে শুয়ে আছে, তারা চাইতেছে আমার সন্তানের আমার জন্য কেন দান করে না, মসজিদ মাদ্রাসা দান করি না, এর সব আমরা আমার কবরে একটু শান্তি থাকবো, কথা কোন ঠিক কিনা? জৈসে কারনা ওইসে বারনা, না মানে তো করকে দেখ, जैसे करना वैसे बढ़ना, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मुर्गे देख। भाई তুমি যে এরকম করবা, তুমি এরকম বাবা তোমার মা বাবার জন্য তুমি দান করো, তোমার সন্তান তোমার জন্য দান করবে, কথা কোন ঠিক কিনা? বাবা চলে গেছে কবরের সামনে দিয়া 5 কেজি গোশত নিয়ে যাও, 5 কেজি দুধ নিয়ে যাও, বড় বড় মাছ নিয়ে যাও, বাবার কথা একটু স্মরণ হয় না, কথা কোন ঠিক কিনা? একদিন তুমি আমি দুনিয়াতে থাকবো না, তুমি আমি কবরে চলে যাব, এই তোমার সন্তান আমার সন্তানগুলো কবরের সামনে দিয়ে গোশত নিয়ে যাব, মাছ নিয়ে যাব, দুধ নিয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? যখন মানুষ মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল থাকে। এক নম্বর সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা, এই মাদ্রাসায় যেটা দান করবেন, এই মসজিদে যেটা দান করবেন, টাকা পয়সা এগুলো কিন্তু আপনি মারা গেলেও কবরে সব যাব, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, বাইরে যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ইসলাম যখন সিংহায় ফু দিবে, পাহাড়গুলো তুলার মতন উঠতে থাকবে, আল্লাহু আকবার, মানুষগুলো অস্তিত্ব থাকবে না, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ ধ্বংস হবে না, আল্লাহ বলবেন সব ধ্বংস, কি দেখা যায় দেখো তো, জিবরাইল যাও, যাওয়ার পর আজরাইল যাও, দেখাসো কি দেখবি মসজিদ কি হয়, আর কি কয় ধ্বংস হয় না কেন? সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ, যখন আল্লাহ পাঠাই দিবেন মসজিদের কাছে এসে বলবেন মসজিদরা সব ধ্বংস হয়েছে, তুমি কেন ধ্বংস হও না? মসজিদ কথা বলবে, আল্লাহকে যায় বলবা যে সমস্ত মানুষ এই মসজিদে দান করছে, যে সমস্ত মানুষগুলো এই মসজিদে সেজদা দিছে, আল্লাহর কুদরতে সেজদা দিয়েছে, এই মসজিদে দান করছে, খাজমত করছে, এদিকে যতক্ষণ আল্লাহ জান্নাত না দিবে অতক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না, সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ বলবেন ঠিক আছে মসজিদ ধ্বংস হয়ে যাও, যারা তোমাকে দান করে মসজিদ নির্মাণ করছে, টাকা দিয়েছে, নামাজ পড়ছে, যারা কমিটি পরিচালনা করছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, কন্যা, সুবহানাল্লাহ। ভাই মসজিদ উন্নয়নের জন্য দান করতেছে, আমরা চাই না যে দান করলে আমরা জান্নাতে যাই, কে কে চাই তো আল্লাহর হাত তুলে দেখাই তো।